জুলাই শুধু একটি মাস নয়, এটি বাংলাদেশের ইতিহাস একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতীক। এটি আমাদের দায়িত্ব, সচেতনতা ও ঐক্যের কথা মনে করিয়ে দেয়। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বিভেদ নয়, সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এই প্রেক্ষাপটে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলাম গাজীপুর সদর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক গণমিছিল। গণমিছিলটি গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে ভবানীপুর চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে দলটির নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন এবং তাদের বিভিন্ন দাবি ও বক্তব্য তুলে ধরেন। চলুন দেখে নেওয়া যাক ঘটনাস্থল থেকে আমাদের ভিডিওর প্রতিবেদন, তারা কে কি বলে। এক পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলার আমির ডক্টর জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুরবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা শুনেছেন বাংলাদেশে 2024-এর 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য। এই গণ অভ্যুত্থান হয়েছিল ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য। এই গণ অভ্যুত্থান হয়েছিল স্বৈরাচার মুক্ত করার জন্য, ভোট চুরি বন্ধ করার জন্য। কিন্তু আমরা লক্ষ্য করলাম 5ই আগস্টের পরে ইন্টারিম গভর্নমেন্ট যারা ছিল তারাও সেই ফ্যাসিস্টের দূষরে পরিণত হয়েছে। 12ই ফেব্রুয়ারির নির্বাচনে এদেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য ভোট দিয়েছিল, কিন্তু ষড়যন্ত্র করে বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় যেতে দেওয়া হয় নাই। তাদের উপদেষ্টা বলেছে একটি দল ক্ষমতায় যাওয়ার কথা ছিল, তাদেরকে আমরা ক্ষমতায় যেতে দেই নাই। এতেই বোঝা যায় ওই লন্ডনে বসে তৎকালীন প্রধান উপদেষ্টা এবং বর্তমান প্রধানমন্ত্রী বসে শখ এসেছিলেন। সেই শখের ভিত্তিতে নির্বাচন হলো, সরকার গঠিত হলো। সেই নির্বাচনে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সেই গণভোটের রায় বাস্তবায়ন হয় নাই। গণভোটে বিজয় হলো, কিন্তু গণভোটের রায়কে বাস্তবায়ন করছে না। আমরা এর মধ্যে দুর্বিসন্ধি দেখতে পাচ্ছি। আমরা বলতে চাই অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন করুন, অবিলম্বে মানবতা বিরোধীদের হত্যার বিচার করুন, অবিলম্বে উসমান আদি হত্যার বিচার করুন এবং বাংলাদেশ থেকে স্বৈরাচার মুক্ত করে বাংলাদেশকে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ভূমিকা পালন করুন। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জুলাই সনদ বাস্তবায়ন করতে চেয়েছিলাম, সেই জুলাই সনদকে তারা ব্যর্থ করে দিচ্ছে। আমরা সরকারকে অনুরোধ করব, যদি আপনারা ভালো থাকতে চান তাহলে জুলাই সনদকে অনতিবিলম্বে বাস্তবায়ন করেন। যদি জুলাই সনদকে বাস্তবায়ন না করেন তাহলে আপনারা শেখ হাসিনার মতো প্রস্তুতি নেন পালানোর জন্য। আপনারা জানেন লাল জুলাইয়ের দ্বিতীয় বার্ষিকী আজকে পালিত হচ্ছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, ১৫০০ ছাত্র জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে এই দেশে জুলাই বিপ্লব সাধিত হয়েছে, কিন্তু 2 বছর আজও পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়িত হয়নি। আমরা আজকে বাংলাদেশের সরকারকে বলতে চাই, 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা কিভাবে নির্বাচিত হয়েছেন এই দেশের 18 কোটি মানুষ জানে। যেভাবে আপনারা নির্বাচিত হন না কেন আমরা মেনে নিয়েছি, তার মানে এই নয় আপনারা জুলাই সনদ নিয়ে টালবাহানা করবেন আর আমরা চুপ করে ঘরে বসে থাকবো। এই দিবস আপনারা দেখবেন না। আমি আজকে সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, সরকারের প্রধানমন্ত্রী জুলাই সনদের পক্ষে, সকল মন্ত্রীরা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে, একমাত্র শিলং মন্ত্রীর কারণে আপনারা কেন বাস্তবায়ন করতে পারছেন না? এই দেশের 18 কোটি মানুষ আজকে আপনাদের কাছে জানতে চায়। সংগ্রামী গাজীপুরবাসী,
আপনাদেরকে জানাতে চাই, গতকালকে যখন আমরা জুমার নামাজে দাঁড়িয়েছি, গাজীপুরের কিছু যুবক রাজেন্দ্রপুর চৌরাস্তায় মিছিল করেছে। তাদের দাবিকে শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে চায়। আমরাও শেখ হাসিনাকে ফেরত আনতে চাই, কিন্তু ফাঁসির রশি আমরা তৈরি করে রেখেছি। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। পাকিস্তানের সাথে বাংলাদেশ যাওয়ার যেমন সম্ভাবনা নেই, তেমনি ভাবে পালিয়ে যাওয়া কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা নেই। এই দেশের 18 কোটি মানুষ বেঁচে থাকতে, ছাত্র জনতা বেঁচে থাকতে, 1,500 শহীদের আত্মীয় স্বজন বেঁচে থাকতে, আমরা শহীদের আত্মীয় স্বজন বেঁচে থাকতে, ফ্যাসিবাদ এবং খুনি হাসিনা এই বাংলাদেশে ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী গাজীপুরবাসী, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আজ হোক কাল হোক জুলাই সনদ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এই সরকার যদি বাস্তবায়ন করবে, আর না হয় আবার বিপ্লব হবে। সেই বিপ্লবের পরে বাংলাদেশে বিপ্লবী সরকার হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এখন সবার নজর জুলাই সনদ বাস্তবায়নে সরকার কতটা কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। সময়ই বলে দেবে সেই প্রতিশ্রুতি কতটা বাস্তবে রূপ পায়। গাজীপুর থেকে মোহাম্মদ রওশন আলী, দৈনিক প্রান্তিক।